শুনেছি নাকি এখান থেকে গঙ্গা দেখা যায়, ঠিক আছে? তো যদি পারি যাওয়ার সময় একটুখানি গঙ্গা দেখে যাবো। তো মানে ওনার মুখ দেখে খালি আমার মনে হচ্ছিল উনি যেন আমার মনে সব কথা বুঝতে পারছে। বড় মা যদি আবার কখনো দিন দেয় আমি বড় মার কাছে আবার আসি। ঠাকুর না চাইলে নাকি ঠাকুরের কাছে আসা যায় না, উনি হয়তো চেয়েছিলেন ওই জন্যই আসতে। কাছাকাছি ভালোবাসি তুমি। Hey guys, welcome back to my channel. সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। সবাইকে গুড মর্নিং জানিয়ে নতুন একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আজকে হচ্ছে একটা স্পেশাল ডে, কারণ আজকে যাচ্ছি বড় মার কাছে পুজো দিতে। মানে অনেক দিনের ইচ্ছে আজকে পূরণ হচ্ছে ফাইনালি। কারণ আমরা থাকি অনেকটা দূরে, আমাদের এখান থেকে যেতেই মানে কত ঘন্টা লাগে, তাও 2.5 ঘন্টা মতো। হ্যাঁ, মানে গাড়িতে 2.5 ঘন্টা লাগে, যদি ট্রেনে করে যেতাম কত ঘন্টা লাগে জানি না আমি ঠিক। তো আজকে সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর যারা আমার চ্যানেল প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, এভাবে পাশে থেকে ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো আজকের পুরো ব্লগটা দেখতে থাকো। এই দেখো মাম্মাম রেডি হয়ে গেছে, আমি তো মাম্মামকে দেখাচ্ছি। আর ওখানে সোনাই রিম্পাও রেডি হচ্ছে। তো চলো মামের সাথে আমি বললাম মাম তুমি একটু আসো, আমি একটুখানি রিলস বানাই, কারণ আমাদের যেতে এখনো 10-15 মিনিট বাকি আছে, ঠিক আছে? তো একটুখানি রিলস বানাই, তোমরা রিলসগুলো দেখতে পাবে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? কেমন লাগলো তোমাদের রিলস। ফাইনালি আমরা রওনা দিয়েই দিয়েছি। আর বাইরের ওয়েদারটা দেখো কত সুন্দর, মানে ওয়েদারটাও আজকে ম্যাচ করে গেছে, বুঝলে তো? তোমাদেরকে বাইরেটা একটুখানি দেখাচ্ছি, দেখো কি সুন্দর না ওয়েদারটা, দেখো রোদও ওঠেনি তেমন। আর সোনাই রিম্পা মাম্মাম সবাইকে তোমাদেরকে দেখিয়ে দিলাম সবাই কেমনভাবে সেজে গুজেছে, ঠিক আছে? আর এখানে আমরা একটুখানি পোজ দিচ্ছিলাম। আর তারপর হাইওয়ের রাস্তাটা এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে তোমাদেরকে কি বলবো, মানে একদম পুরো সুনসান টাইপের। এখানে একটুখানি গান দিলে কেমন হয় বলো তো? লাগে তোমাকে কাছাকাছি পেলে ভালোবাসি তুমিও কাছাকাছি এলে অন্য তখন চোখের ধরুন অন্য রকম পায়ের চলুন তুমি আশেপাশে ছায়া হয়ে মায়ায় জড়ালে। গাড়ি থেকে আমরা এখনো নামতে পারিনি, আর এখান থেকেই লাইন শুরু হয়ে গেছে। মানে তোমরা ভাবো কতটা লাইন। আর খুব লাকিলি আজকে ছিল প্রথম মঙ্গলবার, তো সেই জন্য করেই এত ভিড়। আর প্রথম মঙ্গলবার পুজো দিতে পেরে আমাদেরও খুব ভালো লাগছে, মানে ভীষণ ভালো লাগছে যে না প্রথম মঙ্গলবার পুজো দিতে যেতে পেরেছি। আর তোমরা দেখো মানে এত ভিড় ছিল, এত ভিড় ছিল বলার মতো না, কত দূর দূর থেকে লোক এসেছিল। তারপর তো নেমে গেলাম গাড়ি থেকে, নামার পর হেঁটে হেঁটে যাচ্ছিলাম যে শেষ মাথাটা কোথায় দেখার জন্য। মানে সেখানে আমাদেরকেও তো লাইন দিতে হবে, কিন্তু বুঝতেই পারছিলাম না জানো তো যে শেষ কোথায়, মানে শেষ খুঁজে পাচ্ছিলাম না। এতটাই লাইন, যদি অ্যাপ্রক্স ধরি তাও 2000-2500 লোক হবেই হবে। তো আজকে সত্যি হয়তো অনেকটা কষ্ট হয়েছে, ভিড় ঠেলতে হয়েছে, কিন্তু সত্যি কথা বলতে না মনে অনেক শান্তি পেয়েছি আর কি। তোমরাও পুরো ব্লগটা দেখো, তোমাদেরও অবশ্যই খুব ভালো লাগবে। তো দেখো এখানে লাইনে দাঁড়ানোর জন্য মানে দেখছিলাম যে কোথায় শেষ লাইনটা, সেখানে দাঁড়াবো বলে। তো তারপর দেখো আমরা চলে গেলাম একটুখানি দশকর্মার দোকানে। তো এটাকে দশকর্মার দোকানই তো বলে জানি না। তো তারপর দেখো সোনাই রিম্পা সবাই মিলে একটা করে ডালা নিয়ে নিয়েছে। আমরা 3 বোন 3টে ডালা দিয়ে পুজো দিয়েছি। আর একটার মধ্যেই শুধু শাড়ি, তোমার হচ্ছে শাখা, পলা এগুলো দেওয়া হয়েছিল, যেটা রিম্পার হাতে তোমরা দেখতে পাচ্ছ। তো তারপর ডালা ঠালা নিয়ে চলে গেলাম লাইন দেওয়ার জন্য, কারণ প্রথমে লাইন দেখতেই গেছিলাম, ডালা দিতে নয়, যে লাইনটা কোথায় শেষ হয়েছে। তো তারপর দেখলাম বিভৎস দূরে, তো আর দেরি না করে ডালা কিনতে চলে গেছিলাম। তো ডালা ঠালা কিনে এখানে লাইন দিতে চলে এসেছি আমরা, আর লাইনে দাঁড়িয়েই পড়েছি। তোমাদেরকে সকালে বলছিলাম না যে ওয়েদারটা কতটা ভালো, এখন বলছি ওয়েদারটা ভীষণ বিচ্ছিরি একটা, মানে কি বলবো তোমাদেরকে, বিভৎস রোদ উঠেছে। আর খালি পায়ে দাঁড়াতে এত কষ্ট হচ্ছে, এত কষ্ট হচ্ছে তোমাদেরকে কি বলবো, মানে পুরো একদম পা গরম হয়ে যাচ্ছে, আর মানে জ্বালা করছে এই রকম। আর তোমরা কিছু কি লক্ষ্য করলে? হ্যাঁ, ইয়নকেও সাথে নিয়েই গেছিলাম আমরা, কারণ আমরা যাব ইয়ন যাবে না এটা তো হতেই পারে না। ইয়নের কি কপাল দেখো, মানে ও বড় মার দর্শন করতে যেতে পারছে, মানে অনেক অনেক মানুষই যেতে পারেনি আজ অবধি। এই যে দেখো ইয়নকে মুড়ি টুড়ি দিয়ে দিচ্ছে মাম্মাম, কারণ প্রচণ্ড রোদ আর ও হাঁপিয়ে যাচ্ছে। আর এখানে দেখেছো কত লোকে ছাতা টাতা নিয়ে দাঁড়িয়েছে, কারণ এই রোদে দাঁড়ানোই যাচ্ছে না। লাইনে দাঁড়িয়েছি প্রায় 8 ঘন্টা। 8 ঘন্টা। তোমার এসে কেমন লাগছে বুনু? অনেক দিনের ইচ্ছা ছিল বড় মার কাছে আসা।
খুবই ভালো লাগছে। আমি জানি না এখন বড়মার মন্দিরটা আমি দেখিনি, আমরা সত্যি সত্যি দেখার জন্য খুব এক্সাইটেড। আর শুনেছি নাকি এখান থেকে গঙ্গা দেখা যায়, ঠিক আছে? তো যদি পারি যাওয়ার সময় একটুখানি গঙ্গা দেখে যাব। তো যাই হোক, এখনো মোটামুটি 1-1.5 ঘন্টা লাগবে, বুঝলে? তারপর তো আসছি আমি একটু পরে। তোর প্রলয়ঙ্করী রূপে কেঁপে ওঠে শত্রুর তরবারি। জয় জয় মা, হৃদয়ের ভাষা পায় প্রাণ, সে যে মা তুলির পরশে তরি। অন্নহীনে অন্নদায়িনী দয়াময়ী, তুই যে মা অন্নপূর্ণা। সন্তান স্নেহে তুই মা যেন ঠেলতে ঠেলতে চোখের সামনে পড়লো একটা খেলনা দোকান, আর মাম তো নিজেকে আটকাতেই পারলো না, বললো ইয়নের জন্য একটা খেলনা কিনবো। আর এগুলো ছোটোবেলায় না মানে আমাদেরকেও দিয়েছিল মনে হয়, সেই গামলার মধ্যে জল দিয়ে বসিয়ে দিত আমাদেরকে, আর এগুলোও চড়তো আর আমরাও স্নান করতাম। আর সোনাই রিম্পা দেখে বলছে ছোটোগুলো নেবে, আর ইয়নকে দেখো মামাম দেখাতে গেছে। এইটার মধ্যে না আবার প্যাপু প্যাপু করে আওয়াজও হয়, কি মিষ্টি একটা খেলনা না? তো তারপর দেখো আমরা মন্দিরের সামনে চলেই গেছি, আর মন্দিরে তো ভিডিও করা অ্যালাউ নেই, কিন্তু যদি পারি অবশ্যই তোমাদের সাথে একটা শর্টস আমি শেয়ার করব। তো চলো। জয় মা, জয় জয় মা, রানী মা। জয় জয় মা, রানী মা। জয় জয় মা, রানী মা। জয় জয় মা, জয় জয় মা। আমরা দর্শন করতে গেছি, তোমাদেরকে দেখাবো না, তোমাদেরকে দর্শন করাবো না, এটা তো হতেই পারে না। ওখানে ভিডিও করা একেবারেই অ্যালাউ ছিল না, কিন্তু মাম্মাম শুধুমাত্র তোমাদের জন্য এইটুকুনি ক্লিপ নিতে পেরেছে। মানে এত ভিড়, মাম্মাম এখনো আসেনি। আমি সোনাই রিম্পা এই যে বাইরে এসে দাঁড়িয়ে আছি। আর সব থেকে বড় কথা কি জানো তো, যে বড় মাকে দেখে না খালি আমার দু চোখ দিয়ে জলই আসছিল। সত্যি সত্যি জানো তো, মানে খালি মনে হচ্ছিল এখানে একটুখানি বসে গেলেই ভালো হয়, কিন্তু তেমন তো কোনো উপায় নেই, কারণ প্রচুর ভিড়। হ্যাঁ, তো বড় মা যদি আবার কখনো দিন দেয়, আমি বড় মার কাছে আবার আসবো। আর সব থেকে বড় কথা কি বলতো, মানে ওনার মুখ থেকে খালি আমার মনে হচ্ছিল উনি যেন আমার মনে সব কথা বুঝতে পারছেন, মানে উনি যেন দেখছে আমার দিকে তাকিয়ে। কোনোদিন ভাবিনি জানো তো যে বড় মার কাছে আসা হবে আদেও, আমাদের বাড়ি থেকে এতটা দূরে, সেটা এইভাবে হুট করে পূরণ হয়ে যাবে আমি কোনোদিন ভাবিনি। ঠাকুর না চাইলে নাকি ঠাকুরের কাছে আসা যায় না, উনি হয়তো চেয়েছিলেন, ওই জন্যই আসতে পেরেছি। এর থেকে ভালো ভিডিও বোধহয় একটাও নেই আমার চ্যানেলে, এইটাই বোধহয় বেস্ট ভিডিও। তারপর গিয়ে আমরা বড় মার পিকচারগুলো দেখছিলাম, ভীষণ মিষ্টি লাগছে দেখতে। দেখো আর কত রকমের মানে কত ধরনের ঠাকুর পাওয়া যাচ্ছে, মানে সুন্দর সুন্দর দেখে। আর বোনরা যেমন ছোট মানুষ তেমন ছোট ছোট দুটো ঠাকুর পছন্দ করে নিয়েছে। আর আমি একটুখানি বড় ধরনের ফটো ফ্রেম দেখছিলাম, আর মাম্মাম বলছে ফুল যেই ফটোটা রয়েছে সেটাই নেই, সেটা নে, সেটাই ভালো লাগছে দেখতে। তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো কেমন আমি কোন ঠাকুরটা নিলাম। তো তারপর দেখো আমরা চলে গেছিলাম এখানে খেতে, আর আমরা খাচ্ছিলাম কচুরি, কারণ সামনে আশেপাশে আর কোথাও কোনো খাবারের দোকান তেমন ছিল না। আর মাম্মাম কচুরি খায়নি, মাম্মাম এখান থেকে লেবুর জল খেয়েছে, আমরা সবাই মিলে মাম্মামের সাথে খেয়েছি। আর তোমরা ভাবতে পারবে না, যেখানেই যাচ্ছি ইয়নকে নিয়ে সবাই আদর করছে। তোমাদের সাথে তো সব কটা ক্লিপ শেয়ার করা হয়নি, সেই জন্য একটাই ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর চলে গেছিলাম আইসক্রিম খাওয়ার জন্য। আর সোনাই যে এরকম এক্সপ্রেশন দিচ্ছে কেন বলো তো, মানে আমি বলেছি তোর যেটা পছন্দ তুই যেটা খাবি সেটাই আমার জন্য নিয়ে আসবি, আর ও খালি বলছে দিদি আমি এটা খাবো তুমি এটা খাবে না। তো এটাই হচ্ছে ব্যাপার। আর এই যে হাত দিয়ে দেখাচ্ছে মাম, ওই ভাঁড়ের যে আইসক্রিমটা হয় মাম ওটা নিয়েছে। আর দেখো রিম্পা আইসক্রিম খাওয়া শুরু করেও দিয়েছে। তারপর আমরা চলে গেছিলাম নৈহাটি ফেরিঘাটে। দেখো ভিউটা কত সুন্দর না, ভীষণ ভালো লাগছে। আর ওখানে দেখছি অনেক মানুষ ফটোশ্যুট করছে, মানে একদম পারফেক্ট প্লেস বলতে পারো ফটোশ্যুট করার জন্য, ভিডিও করার জন্য। আর আমিও চলে গেছিলাম একটুখানি ভিডিও করব বলে। পার্কিংয়ের জায়গাও বলতে পারো এটা, কারণ এটা অনেকটা বড় প্লেস। তো দেখো আমি এখানে একটুখানি ভিডিও করে নিচ্ছি। আর তারপর এবার বাড়ি ফেরার পালা, মাম্মামরা গাড়িতে উঠে যাচ্ছে, আমিও উঠে যাব, মানে আমি ওয়েট করছি কখন ওরা উঠবে সেই জন্য করে। আর ইয়ন দেখো আমার সিটটা দখল করে বসে রয়েছে। তো চলো এবারে একটুখানি আরাম করে বসে বসে গাড়িতে আইসক্রিম খাবো আর ভিউ দেখতে দেখতে যাব। কি বলো, মানে এরকম আরামের জীবন বোধহয় কেউ
মানে ইয়ে করে না আর কি আমার মতো, দেখেছো মানে কোলের ওপর আইসক্রিমটা রেখেছি আর কত আরাম করে খাচ্ছি, আর মাম্মাম ওইদিকে দেখাচ্ছে। আর আসার সময় দেখেছো তোমাদেরকে দেখাচ্ছি, বাড়ি ফিরছি তখনও মানে কত মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে পুজো দেওয়ার জন্য, মানে প্রচুর ভিড় ছিল, প্রচুর ভিড়। তো যাই হোক, আসার সময় আর কোনো ভিডিও আমি করতে পারিনি, কারণ হচ্ছে যে আসার সময় আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো, মানে উল্টি করে করে আমি একদম মানে ক্লান্ত হয়ে গেছিলাম বলতে পারো। তো সেই জন্যই আর কি ভিডিও করা হয়নি, একটাও ক্লিপ নেওয়া হয়নি। আর এই বাড়িতে এসে মানে ঘুমিয়ে তারপরে এখন একটুখানি ভিডিও বানাচ্ছি, এখন একটুখানি শরীরটা সুস্থ হয়েছে, মানে আমাকে নিয়ে রাস্তায় লোকে বেরোতে পারবে না এমন একটা অবস্থা। তো যাই হোক, আমি একটা স্পেশাল জিনিস কিনেছি যেটা তোমাদের সাথে এখন শেয়ার করছি, তারপর আমি ভিডিওটা এন্ড করবো। দাঁড়াও, এই দেখো এর মধ্যে কি আছে গেস করতে পারবে তোমরা? দাঁড়াও, 1 2 3 স্টার্ট বলে পড়বো, ঠিক আছে? বলো 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 বলো, 1 2 3। এই জয় বড় মা। সুন্দর লাগছে না? এটা আমি আমার মাথার কাছে লাগাবো, খুব সুন্দর লাগছে। কিন্তু অনেক ছবি দেখেছিলাম তোমাদের সাথে শর্টসে শেয়ার করবো আর কি। মাম বললে এটাই নে, পুরোটা দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর লাগছে ঠাকুরটার, মানে মুখটা যেন কি সুন্দর। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও কিন্তু, আর আমার বড় মার ছবিটাও কেমন লাগলো তোমরা জানিও। কেমন, যারা আমার চ্যানেলকে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আমি পাশে থেকে ভালো থেকো, আরো কোনো ভালো ভিডিওতে দেখা হবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।